আসসালামু আলাইকুম। কি খবর কিডনির ভাই বোনেরা, ভালো আছেন নি? আবার আসছি কথা কইতে। ভালো থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। আগে আজকে ভিডিও শুরুতেই কইছি লাইক আর সাবস্ক্রাইব চাই। আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি আপনারা বেকে ভালো আছেন। আপনাদের জন্য দোয়া আর ভালোবাসা রইল। তো ভিডিও শুরুতে কই কারে নিয়ে কথা বলবো। মিমের শরীরের মধ্যে স্যাঁত স্যাঁত করতে আছে জ্বালা যন্ত্রণায়, আর এদিকে আমাদের বালিশ খাতুন লুলু আফা আছে তার জ্বালা যন্ত্রণায়। নাটকীয় এক্সপ্রেশন বালিশ খাতুন লুলু আফার। মিমের জন্য পলিথিন দিয়ে একটা জামা বানাইতে হইব। দর্শকরা মিমকে নাকি প্রচুর পরিমাণ মারতেছে, টানা মানে খোটা মারতেছে যে মিমের রুচি ভালো না, এটা নাকি মিমের গায়ে লাগছে। এদিকে এই শোকে বাবু আঙ্গুরটা কিন্তু জ্বলি হুড়ি মরে যেতে আছে। সাথে মাহিনের বোনের চয়েস নিয়ে সে ওভার কনফিডেন্ট। তো দর্শক কারে কারে নিয়ে কি নিয়ে কথা কইম সবাই থাকবো আজকের ভিডিওতে, আরও অনেকেই থাকবো। তো আপনারা ব্যাকে একটাই কথা, লাইক মারবেন হাডানি মার্কা। আর দুইটা করে ভিডিও চাইতেছেন, তবে আপনারা দুইটা ভিডিও ওয়াচ করেন না ঠিক করি। তাহলে যদি একটাতে যদি আপনারা ভালো করে ওয়াচ করেন তাহলে দ্বিতীয় ভিডিওটা বানানোর জন্য আগ্রহ জাগে। যদি ওয়াচ না করেন তাহলে আর আগ্রহ জাগে না। আপনারা ভিডিও ওয়াচ করবেন বেশি বেশি। তো রাতে আবার আরেকটা ভিডিও আপনারা পাওয়ার আশা করতে পারেন। চলেন তাইলে ব্যাকে সামনের দিকে আগাই যাই। ওয়াচ বলতে ভিউজের কথা বলতেছি এবং রিচ কম ভিডিওর। আপনারা যত লাইক দিবেন, ভিডিও ওয়াচ করবেন, তাহলে ভিউজ বাড়বে এবং রিচও বাড়বে ভিডিওর। তো চলেন সামনের দিকে আগাই যায়। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো। কথাটা হয়েছে যে একটা মাদ্রাসায় এতিমখানার বাচ্চাদের জন্য কিছু কোরআন শরীফ হাদিয়া দিতে হবে, মানে চাইছে আর কি ওই মাদ্রাসার পক্ষ থেকে। তো আমি যেভাবেই হোক বিষয়টা জানছি যে আমার ফ্রেন্ডের মাধ্যমে। তো আমি আমার পক্ষ থেকে আমি যতটা পারি আমি হেল্প করব। আর আপনারা যদি এই কোরআন শরীফ এতিম বাচ্চাদের জন্য যদি দিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে নক করবেন। আমি নাম ঠিকানা দিয়ে দিব। আপনারা পার্সোনালি যোগাযোগ করে ওই মাদ্রাসার হুজুরের সাথে সরজমিনে গিয়ে দিতে চাইলে সরজমিনে গিয়ে দিয়ে আসবেন। আর যদি মনে হয় যে না বিকাশের মাধ্যমে টাকা পাঠাবেন, সেটাও আপনারা দিতে পারেন নিজেরা যাচাই বাছাই করে। আর আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে বিষয়টা জানছি, আমি যাচাই বাছাই কিছুই করি নাই, যেহেতু কোরআন শরীফের কথা একটা মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য। তো আমার কাছে মনে হলো এখানে যাচাই বাছাই করার কিছুই নেই। আমার যতটা অ্যাবিলিটি আছে দিতে পারবো, আমি ততটা দিব। এবং আপনারাও অনেক টাকা অনেক জায়গায় খরচ করেন। আমার মনে হয়েছে যে কথাটা আপনাদের সাথে শেয়ার করে আমি দেখি কি এটা তো আর আমার কোনো কাজে আসবে না, যে হুজুর যে মাদ্রাসার জন্য তারও কাজে আসবে না। আপনি যদি দিয়ে থাকেন ওইটা কাজে আপনারই আসবে, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা দিবেন কি দিবেন না। তো কেউ দিতে চাইলে কমেন্ট সেকশনে নক করবেন। আমি মাদ্রাসার ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওদের, বিকাশ নাম্বার, ওইটা দিয়ে দেব। এবং আপনি চাইলে পার্সোনালি গিয়ে সরজমিনে দেখেও তারপরে দিতে পারেন। আমি কিন্তু সরজমিনে দেখি নাই বা জানিও না, আমি জাস্ট আমার ফ্রেন্ডের মাধ্যমে জানছি। আমার জানার সঙ্গে সঙ্গে মনে হলো যে আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করি। আর আমাদের ইউটিউবে তো আপনারা দেখেনি অনেক ব্লগারদেরকে, অনেক বিদেশি আবুরা ভাইয়ারা এত গিফট আপনারা দেন, অনেকেই দেয় দেখি। তো আমার কাছে মনে হয়েছে এখানে আমার বিদেশি দেশি অনেক ভাইয়া আফুরা আছেন। যদি আপনাদের পক্ষ থেকে আপনারা ওই নাম্বার 100 টাকা করেও দেন তাহলে অন্তত এতিম বাচ্চাদের জন্য কোরআন শরীফের ব্যবস্থা হবে, আপনারও ভালো হবে। তো বুঝা দেখেন এবং কমেন্ট সেকশানে যদি দিতে চান কমেন্ট সেকশানে আমাকে লিখবেন, আমি নাম্বার এবং ঠিকানা দুইটাই দিয়ে দিব। এটা আসলে আমি জোর করছি না, যে ফোর্স করতেছি না যে দিতেই হবে, এমন কোনো কিছু নাই। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা এবং আপনার বিবেক। আপনি সম্পূর্ণ যাচাই বাছাই করে সরজমিনেও দিতে পারেন বা বিকাশের মাধ্যমেও দিতে পারেন। তো চলেন আমি মূল কথায় আবার চলে যাই। এটাও করতে পারেন, আমার যদি কোনো ভাইয়া আপুরা যাদের দেওয়ার মতো যত ফিজ লাগে কোরআন শরীফ অত ফিজ দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে, তাহলে আপনি সরাসরি কন্ট্যাক্ট করে ওনার সাথে সরজমিনে গিয়ে মানে যেই কয়টা কোরআন শরীফ লাগবে আপনি কিনে দিয়ে আসতে পারেন, হাদিয়া দিতে পারেন। তো এমনিও দিতে পারেন বা ওই পরিমাণ টাকাও আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে বিকাশের মাধ্যমে পাঠাইতে পারেন। অবশ্যই নিজ দায়িত্বে জেনে বুঝে তারপর।
দর্শক অনেকে হয়তো পছন্দ করবেন না এই বিষয়টা, যে এটা হচ্ছে ভিডিওর, আমার মূল ভিডিওর বাহিরের কথাবার্তা। তো প্লিজ এইটা আসলে কেউ মাইন্ড করবেন না, আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু মানবতার দিকে তাকাবেন, ধর্মের বিষয়ের দিকে একটু তাকাবেন। আসলে আমরা যেহেতু মুসলমান, আমাদের আসলে কোরআন শরীফ নিয়ে কথা আসলে আমরা সবাই কিন্তু আবেগতাড়িত হয়ে যাই। তো অনেকে হয়তো বিরক্ত হইতে পারেন বা পছন্দ না হইতে পারে, তো এই জায়গাটা একটু স্কিপ্ট করে আমার ভিডিওটা শুনবেন। তো দর্শক, কথা বলতেছি মিমরে নিয়ে। আমাদের মিমবতী আফা হেতি কিন্তু গতকালকে গতকালকে না 2-3 দিন থেকে কিন্তু দর্শকদের দাবরানি খাইতে আছে কি নিয়ে। এক তো এই অবস্থায় তানজিলা শ্বশুর বাড়িতে বাবুরে নিয়ে চলে যাওয়ার কারণ হয়েছে বোনের বিয়ে, বাবুর কোনো এখানে নাই, অংশগ্রহণ নাই কোনো বিয়েতে, বা মিমেরও নাই। মিমকে এক দর্শক দেখলাম মিমের কমেন্ট সেকশানে যে মিমের পছন্দের কথা নিয়ে একটু রুচি তুলসেরকে, যে মিমকে কেন শপিংয়ে নিয়ে যাওয়া হইতেছে। মিমের রুচিবোধ খুবই খারাপ। তো মিম এটাতে বিরক্ত, মিমের গেট আপ নিয়ে বিরক্ত, মিমের সালোয়ার কামিজ পরা নিয়ে বিরক্ত। আজকে 2 দিন চিন্তা করি এই বিষাইলা মিমবত্তির অবস্থা, মানে কীতে কইতাম দর্শক, এমন এই বিষের কারণে নিজের সংসারটাও যেন আতদরি ভাঙ্গি চুরি শেষ করে দিছে। কিন্তু এই যে দর্শকরা কমেন্টগুলো করে নিম যে কী পরিমাণ কমপ্লেন জানাইতেছে, যে কমপ্লেন দিতেছে যে দর্শকরা কেন এগুলো লিখতেছে খারাপ ভাষায় লিখতেছে। তো মিমের ইয়েটা চিন্তা করে, সাইকোলজিটা একটু চিন্তা করে দেখেন, যে এই কমেন্টগুলো দেখার পরে মিম না জানি কি করে বাসার ভিতরে। তো দর্শক, মিমকে কেন বা শারমিনের বিয়ের অনুষ্ঠানে নিয়ে দেখাইতেছে, কি জানি বলে, শপিং করার জন্য নিতেছে। আর আরেকটা কথা, আপনার রুচি, এক একজনের রুচিবোধ এক এক রকম, এটা ঠিকই। তো মিমের রুচিবোধ খুবই ইন্টারন্যাশনাল, মানে একদম হাতে নিয়ে দেখার মতো রুচি। তো কথা হয়েছে, মিমদের ইউটিউব চ্যানেল আছে। মিমের এটা তাকলিফ হইতেছে, মিমের আসলে বিরক্ত হইতেছে, বিষ উঠতেছে, মিমের কিছু করতে পারতেছে না, পারনাতে দর্শকদেরকে টানি সিঁড়ি খাইয়ে লেব, মুখটারে কালা কুচকুচ্চা বানাইয়া, ঠোঁটের ভিতরে আল্লাহ কোন কালারের লিপস্টিক এটি মাখে, কোথায় পায় এই লিপস্টিক আল্লাহ জানে। এরা তো বেশিরভাগ নিউ মার্কেটের ফুটপাতের গল্লি থেকে লোকাল 2 নম্বরে যেসব কসমেটিক আছে এগুলা ব্যবহার করে, না অর্নামিক্স ব্যবহার করে। তো মিম খুবই বিরক্ত। মিমকে কেন সবাই মিলে কইতে আছে যে এটা কেন মিমরে কেন শপিংয়ে নেওয়া হইতেছে। তো শপিং করতে মিমকে কেন নেওয়া হইতেছে, সত্যি তো মিমকে কেন শপিং করতে নিতেছে, শারমিনরে সবাই উপদেশ দিতেছে। তো মিম বলতেছে আমার রুচি ভালো না। মানুষ আমাদেরকে বলতেছে রুচি ভালো না, তো কিছু আমারটা আমার কাছে অনেক ভালো। তো এখন বাবু বলতেছে আমার রুচি দেখেন না, বাবুরে পছন্দ হয়েছে। বাবু বলে কি ওর রুচি ভালো না হলে কি হয়েছে, আমি তো আছি, আমি রুচিটা ঠিক করে দেবো। আরে বাবু আঙ্গুরটা, তোর রুচিটা কতই ভালো, তোর রুচি যদি ভালাই তো তাহলে কি আর মিমরে বিয়ে করতে? আর এক বাচ্চার মারে কি কেউ জানে শুনি এভাবে কেউ বিয়ে করেনি? তোর রুচি যদি ভালো হইতো। আর মিম আছে বাবু যে ঘন্টাখানেক যায় বাসায় থাকি, শারমিনকে কোনো কাজ যাইব, তা করে হেল্প করব, কোনো কিছুতে ডিসিশন নিব, এরকম অবস্থা কিন্তু বাবু হাঙ্গুরটা নাই। কারণ বাবু হাঙ্গুরটারে মিমে কাঁত করে হাইলে নেব, 1 রান দিব পায়ের নিচে, আর 1 রান ধরে কাঁত করে টান মারি স্যাত করে হাইলে রোদে হুয়াই, এরপরে ফিস করি বটি কাবাব বানাইলেও শুটকি বানাইয়া ভর্তা বানাই খাইব বাবুর মাংস দিয়া। বাবু যদি ওই বাসার ভিতরে যায়, যদি শারমিনদের লগে যদি সময় কাটায়, করে মেয়েকে বুতুরির যে অবস্থা আপনারা দেন নাই, কেমনে সংসারটা ভাঙ্গি চুরমুচুর করি, কেমনে কোনায় যায় এই কুলের মাইয়া লই, এই বড়া উত্তাল পদ্মার উপর দিয়া এটা কিতা বুড়ি গঙ্গার উপর দিয়া ধুলাই নৌকা ধুলাই 1-1.5 মাসের বাচ্চা লই কোনায় নদীর পাড়ে যায় আস্তানা গাড়ি হেনে আসিল, কি পরিমাণ বিষ। আর বাবু হাঙ্গুরটা যদি শারমিনদের বিয়ের কাজে হেল্প করতে যায়, তাহলে তো একবার কাত করি বাবু হাঙ্গুরটারা হাইলে লাইব। গতকালকের
ভিডিওর মধ্যে আপনারা দেন না বাবু আঙ্গুরটারে কী করছিল, বাবু আঙ্গুরটারে মানে বেশি দাম দিয়ে 2টা ইলিশ মাছ কেন আনলো, কি পরিমাণ চোখ গোড়ানি মারতে আছে মেয়েকে বোতরি। আসলে দর্শক কত হয়েছে, জামাই যদি ইনকাম করে জামাইয়ের টাকা দিয়ে যদি ইলিশ মাছ আনে ফ্যামিলির সবাই কিন্তু খুশি হয়, বউ বাচ্চা সবাই খুশি হবে, জামাই আনছে আরাম করে খায়। সেই খুশিতে বাবু আঙ্গুরটারে তো গতকালকে রাইতে অর্ধেক পিস মাছ দিয়ে খাইতে হয়েছে, দেন নাই আপনারা। তো দর্শক এখন মিমের যে রুচি মাগো বাবুরে কিতে কইতাম, হিতিরে এবার শারমিনের বিয়ের মধ্যে হিতিরে এবার একটা প্লাস্টিকের জামা করে দিয়ে হইব। প্লাস্টিকের জামা আসলে হিতির জন্য অর্ডার দিতে হবে শারমিনের বিয়ের মধ্যে। প্লাস্টিকের জামা না, প্লাস্টিক বা পলিথিনের কাগজ দিয়ে হিতিলে একটা জামা অর্ডার দিতে হইব। মাগো এই গরমের মধ্যে এই পলিথিন এটি গাদ দিদি, প্লাস্টিক এটি গাদ দিদি, কেন থায় আল্লাহ জানে। তো আরেকটা জিনিস, এই নাটিলে যে মাল্টিপ্লাগ শীতের জন্য অপেক্ষা করতে বিয়ের সাথীটা লাগাইতি, এই গরমের মধ্যে এই যে বস্তা বস্তা হাই চুলি এটি কিনি বুয়া বেড়ি যে তানজিলে কিতা কিতা কিনছে না কিনছে চাই এই সব জিনিসপত্র কিনতেছে। আরেকটা জিনিস শারমিন কিতা করছে, তানজিলের বিয়ের সময় তিশার সম্পূর্ণ মার্কেটের লগে আসছিল যে কি কিনছে না কিনছে, কোনটার দাম কত সব কিছু ভালো করে জানে, কারণ আমরা তো আর জানি না। শারমিন দেবী পিছিয়ে ঘুরে কাতিসার শারমিন দেবীর মূল লক্ষ্য হয়েছিল কয়দিন পরে তো এই যে বস্তির রাজ মাইরালারে বিয়ে করবে, এই সময় তো তার জন্য বুড়া হয়েছে। তো কী হয়েছে, বিয়ের কি শখ কি মিটে নাকি, বিয়ের শখ কি এত তাড়াতাড়ি মিটবে নাকি? 2-4টা 5টা পর্যন্ত হ্যাটটিকের উপরে হ্যাটটিক না করলে কি বিয়ের স্বাদ মিটবো শারমিনের? যে শারমিন আবার নতুন করে সাজবো, মাগো কি আশ্চর্য। মিম কিতা করছে জানেননি দর্শক, মিম বাধ্য হইয়া সেদিনের যে পাবনায় যে গেছে এই যে আজকে বাতুর করতে বাবুরের লই, সেদিন কিন্তু হিতি কিতা করছে নাকি যে গেছে দর্শকরা মানে কমেন্ট সেকশানে গালাগালি করতেছিল মিমরে। তো যার কারণে মিম কমেন্ট সেকশন বাধ্যই বন্ধ করে দিচ্ছে। এই কয়দিন ইচ্ছে মতনে তুলুদুনা খাইছে মিম কমেন্ট সেকশনে, যার কারণে মিম অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে গেছে। আর এই কমেন্ট দেখার পরে মেকআপ পুতুরি মিমের পার্সোনালি সামনে থেকে যদি এটির চেহারাটা কেউ দেয় তাহলে বুঝতে পারবে হিতি কী পরিমাণ ক্ষিপ্ত আর কী পরিমাণ উগ্র বদমেজাজি মহিলা এই মিম। দর্শক আরেকটা জিনিস হয়েছে কি, বাবু দেন না হিতির মিমরে হাইয়ার হিসকেরি মারা শুরু করছে, তিশাও ক্যামেরার পিছনে হাইয়ার হিসকেরি মারা শুরু করছে। মা গো আজ মার্কেটে যাইবো, মাথার মধ্যে কাপড় টাপড় দিই, মাওলানা আল্লাহ মা মিম সাজিয়ে আইছে। কতক্ষণ পরে আবার বাইরাম করতে চুল মুলেটি ছাড়ে দিই, না আছে মাথা কাপড় না আছে গায়ে কাপড়, কেরম সিজনাল সাময়িক পদ্মার পিছনে দৌড়াদৌড়ি করে। তো দর্শক তো আজকে কয়দিন হিতি খুবই বিরক্ত হয়েছে, হিতিরে সবাই মিললে করছে, সবাই মিললে হিতিরে গেড়াপ নিয়ে হিতির রুচি ভালো না, হিতির রুচি ভালো না। আমি তো প্রথম দিনে কইছি যে মিমরে কিন্তু লগে করে টিং করে নাচতে শারমিনে লই যেতেছে। শারমিন আগে থেকে সিলেক্ট করছে তানজিলা কীরকম শাড়ি কিনছে, তানজিলা কীরকম বউবাতে কাপড় কিনছে, ঠিক সেম কালারের ওড়না শাড়ি চুড়ি ওই কি জানে শুভ দৃষ্টির আয়না ওড়না মিক্স কসমেটিক যা আছে সব কিন্তু তানজিলা যা কিনছে। মাগো এদের কি লজ্জাও নাই দর্শক, সত্যি কথা। মানুষের প্রথম বিয়েটা একবার হইলে মানুষ একটু মুসলমান তো আসলে যতটা বিয়েতে কম খরচে করা যায় এটাই নিয়েও, কারণ আসলে আমরা কজনে আর এটা মানি, কিন্তু তাও যদি প্রথম বিয়ে হয় তাহলে কিন্তু ওই যে এটা একটা জাঁকজমক করি মানুষ বিয়ে করলে এটা একটা মানায়। এ রুমে আন্ডা বাচ্চা লই যদি ফার্স্ট নাইট কাটায় তো হোটেলে চলে যায়, তাও আবার পাবলিক প্লেসে জনসম্মুখে এটি দেখায় ভিডিও করে। আবার দ্বিতীয় বিয়ের মধ্যে হাড়ি চুলি গয়না অর্নামিক্স কসমেটিক কেনার জন্য যদি এর মা আগল হয় তো এডিনের কোনো লজ্জা বলতে এক ফোঁটাও নাই। এর বিয়ে মানুষ চুপে চাপে বইয়ে যে চুপে চাপে একজন হুজুর ডাকিয়ে নি মানুষ বিয়ে পড়িলে। আর এদের বিয়ের শখ মিটেই না বাবুরে, বিয়ের শখ খালি হিতেকু মিটে না, শুধু বিয়ে বইতে থাকে। আর বিয়ের মধ্যে হাজানি গুজানি হাড়ি চুলি কিনার লাই কী পরিমাণ উতালা বেড়াস হয়ে যায় যে হাড়ি চুলি কিনতে হইব ফুটপাথ থেকে, শপিং করতে হইব নিউ মার্কেট গাউসিয়ার গল্লি থেকে। তো এর লাফানি শুরু করে দেয়, শুধু শপিং দর্শক শারমিনদের ঘরের অবস্থা কী দেখছেন নি, যে শোয়ার জন্য একটা খাট নাই, বৈশা খাওয়ার জন্য একটা টেবিল নেই, না আছে কোনো ফার্নিচার পুরা ঘরের মধ্যে, বা কোনো কিছু আছে আমার মনে হয় একটা না 2টা খাট আছে, এছাড়া শারমিনদের ঘরে কিছুই নেই। ভাত তরকারি রাখার জন্য একটা র্যাক পর্যন্ত নেই। এই শারমিনদের বস্তিরওয়ালা রাজমাইরাল্লাই হাতে এবার আন্টি পছন্দ করে কিনতে গেছে, হাতে আবার আন্টি বা আনা দিতে গেছে। মানে কি কইতাম এদের, মানে ওই যে কোন আফুনা ভাইয়া একবার আরে লেগছিল যে হিতিকে হাগারটাই ফেরানিটা একটু বেশি।
মিমরে প্লাস্টিক দিয়ে পলিথিন দিয়ে এবার শারমিনের বিয়ের মধ্যে একটা জামা বানাই দেওয়া হোক, মিম খুব খুশি হইব, প্লাস্টিকের জামা পরি। দর্শক বাপ্পিরে বলি, ইয়েরে বাপ্পি যে চলিয়েছে বাংলাদেশে, ওমা হ্যাঁতে বেলে কইলো বেলে লুলু কইতাছে ভাইয়া ফোন দিয়ে ভাইয়ার জন্য কলিজা বাড়ি দিয়েছে, ভাইয়ার কান্দা, ভাইয়ার এটা সেটা। আমরা কোনান দিয়ে দেখলাম, আমরা তো দেখলাম বাপ্পি বাংলাদেশে আই মেকআপ বুতুড়িরে দে মিম 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 ইলিশ মাছ ভাজি ডাইল রান্না করছে আর ফাতে মিম মিম দেখছেন মাশাল্লাহ কত সুন্দর একটা ড্রেস পরছে, উপরে একটা চালার বস্তা, নিচে একটা প্যারাসিলিংয়ের তাবু পরে আছে মিম। আসলে দর্শক এটা কিন্তু একটা ট্রেন্ডি ড্রেস ছিল, এখনও আছে, কিন্তু কথা হয়েছে এটা কি সবাইরে ভাল লাগে না, সবার ফিগারে কি সব জিনিস ভাল লাগে? মোটা মানুষের যদি এটা পরে মনে হইব যে একটা কিতা জানি হাতির গার উপরে দিয়ে 4-5টা বস্তা ফেঁচা রেখলে যে দিয়ে যাইব, তা হাতির শরীরে কি এটা মানানসই হয়? যদি হরিণের গার মধ্যে যদি এটা পেঁচায় রাখে তাহলে দেখতে একটু সুন্দর দেওয়া যাইব না? হরিণের তো ফিগার সুন্দর, সুন্দর দেওয়া যাবে না, হাতির গার মধ্যে যদি একটা বস্তা ফেঁচায় রাখে আরও মোড়ানা দেওয়া যাইব। তো বদা তো মিমের এই যে লাফানি জুলানি দুধ হেডি দেই, দুধ দুরানি হেডি দেই, মানে কিতা কইতাম, এত তো আবেগলু তুই মিম মিম ফুস লই আইছে। তো দর্শক কথা হয়েছে মানুষ এটি পরে যারা একটু লম্বা আছে, স্লিম আছে এবং উঁচা জুতা পায়ে দিয়ে হাঁটার অভ্যাস আছে, তারা যখন পরে একটু স্লিম থাকে তাদেরকে কিন্তু এই ড্রেসগুলো বেশ সুন্দর লাগে, মানায়। তো প্রতিটা মানুষে কিন্তু তার শারীরিক গঠন অনুযায়ী, সময় অনুযায়ী, ঋতু অনুযায়ী কোন জায়গায় যাইব, ওই জায়গায় পরিবেশটা কীটা, ওই জায়গায় গেলে কোন ড্রেসে কোন গেটআপে গেলে ভালো লাগবে, মানুষ কিন্তু এটা বুঝি কিন্তু একটা ড্রেস আপ করে। এন্ড যদি আপনার সাধারণ মার্কেটে যাবেন, যাওয়ার সময় যদি এরকম একটা হারারা গারারা সারারা সালার বস্তা যা আছে সব পেঁচায় যদি যান গই, তো দেখতে কেরম লাগবে। আর মিমের অবস্থা দেন না, নিউ মার্কেট আর গাউসিয়া যাবার সময় প্লাস্টিক পলিথিনের কাপড় এটি খাদ্য খাইলে কেমনে কেমনে সুতি জামা পরি, কেমনে কেমনে বাইরেম করি মাথা কাপড় দিয়ে গেছে, কতক্ষণ রাখছে ক্যামেরার পিছনে মাথার কাপড়। এরপরে মিম যে বিষয় লেহিতিরানি মাথা কাপড় দিয়ে এটি সহ্য করবো দেন না। মাঝে মাঝে তিশার চলে ওড়না ছাড়া ছাড়া ইয়ে ক্যামেরার সামনে এনে হিজাব বাঁধে, কিন্তু বিভিন্ন ক্যামেরায় কোনো না কোনোভাবে চলিয়ে যে তিশা আসলে কোন গেটআপে থাকে নর্মাল জীবনযাপনে। তো দর্শক আনলো ভাই যাওয়ার পর থেকে ফোন দিয়ে কি বললো না কি করলো, কলিজা ছিঁড়ে যেতেছে, ভাই কান্না করে দিছে। কিন্তু অথচ আমরা দেখছি ভাই বাংলাদেশের নামই মিমরে দেখি তার কেলানি যে কী পরিমাণ কেলানি দিয়ে উঠছে, আরও কেলাই তো ক্যামেরা ধরি আরও কেলা দিয়ে যে দেখেন মিম মিম মাশাল্লাহ কি ড্রেস পরিয়েছে, আরও করলো করে নাই কেন? একদিকে জ্যাম, আরেকদিকে আইসে পুরো জার্নি করি, এরপরে দিয়ে আবার দেখছি যে জ্যাম, এদিকে বৃষ্টি, হাঁটু সমান পানি, সব মিলাইয়া বদার কেলানি আরও কম হয়েছে, নাহলে বদা আরও কেলাইলো মিমরে দেখার পরে। এদিকে ফাতেয়া বইবে কাঁদতেছে, হিতির ভাই হিতির কী করলো, ভাইয়া ফোন দিয়ে কী করলো, চোখের পানি টিভি বের করতেছে। বাবুরে বাবু হিতে করে নাটক দেখলে নাটক আর জীবনে শেষ হইতো না। দর্শক আরেকটা কাহিনী আন্না করে কই, এই যে ফাতেয়া মা গো হিতির অবস্থা দেখছেন, হিয়ানে বই কী করতেছে, জিয়ানে আপ ডাউন করা যায়, মানে দিনে দিনে মালয়েশিয়া একবার আইতে পারে আরেকবার যাইতে পারে, 2 থেকে 2.5 ঘন্টার জার্নি বিমানে ঢাকায় নামলে। অথচ এত বছরে এই ফাতেয়া কয়বার আসছে, কদিন আম্মু আম্মু আম্মু, যখন ইউটিউব থেকে টাকা কামানো শুরু হয়ে গেছে তখন আম্মুটা বেশি বাড়ি গেছে, আম্মুর জন্য চিন্তা, আম্মুর জন্য টেনশন, এটা মানে কি যে একটা অবস্থা। তিশা যে ওই বিমানবন্দরে না কোথায় দাঁড়ায় কইতেছে টেনশন লাগতেছে, ওই যে এটার নাম কি সারাপুর জামাইকে দেখে, আমাদের স্মার্ট সুন্দর দুলাভাইকে দেখে তিশা আবার ইংলিশ হিন্দি বাংলা মিশ্রণ করে শুরু করে দিয়েছে, নিজেকে স্মার্ট বুঝাইতে হইব, স্মার্ট বুঝাইতে হইব, তাই টেনশন লাগতেছে। এখানে হুদাই আছে টেনশন করতে আছে। তো ফাতেয়া হুদাই জেনে ঘন্টা লাগে, 2-2.5 ঘন্টা লাগে, 2 ঘন্টা 30-40 মিনিট লাগে একবার আসা যাওয়া আসার দিনের ভিতরে করতে পারে। এখানে কি পরিমাণ নাটক যে শুরু করছে, এত টান এত ভালোবাসা থাকলে তো ফাতেয়া যে কোনো টাইমে আসা যাওয়া করতে পারে। ফাতেয়া যে পরিমাণ লুবি, নিজের কোলের ফোলাত হয়ে তানজিলার বিয়ের সময় চলে এসে দেন নাই, অথচ কিন্তু নর্মালি এমনি কিন্তু আসে না, নর্মাল কোনো কারণে কিন্তু এমনি আসা যাওয়া করে না, সে কিন্তু পারে তার বাচ্চাদেরকে রাইখে আইতে তার জামাইয়ের কাছে, তার বাচ্চারা কিন্তু তারা এতটা করে না। তো অবশ্যই তো দেখেন
এমনি নর্মালি আসে না, নর্মালি আসার মুখ বাইর করে না, কারণ টাকা খরচ যাইব আইতে আল্লাই। কিন্তু এখন হুদাই খালি এনে নাটক দিয়েছে, দাঁত বাইর করে করে চোখের পানি হালাই মানে উম্মা সুম্মা এদিক এদিক মারতেছে। কি নাটক বাজরে বাবা, আর কি পরিমাণ অভিনয়। দর্শক 2-2.5 ঘন্টা জার্নিতে পাতে আইতে পারে না, এত নাটক করতেছে, এত কান্দাকাটি করতেছে। অথচ যদি মানে ইউরোপের দেশে থাকতো, আর যারা ইউরোপের আপু ভাইয়েরা আছেন ইউরোপের দেশে যদি যদি হেনে থাকতো, না জানি কি করল। বাপরে বাপু, একটা আপু আমার কালকে কমেন্ট করছেন যে আপু ওই যে তোষানের হাসির কথা নিয়ে বলছে বাচ্চাদের নিয়ে কিছু বলবেন না। আপু আপনি মনে হয় ভুল বুঝছেন, আমার ভিডিওটা আপনি ভালো করে দেখেন নাই। অবশ্যই পাতিয়ার বাচ্চারা ভালো, আর সব বাচ্চারাই ভালো, বাচ্চাদের নিয়ে কোনো কথাই বলা হয় না। কিন্তু বাচ্চাদের ঘিরে তাদের মা আর তাদের ফ্যামিলির লোকদের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে ওইটা নিয়ে কথা বলি। বাচ্চাদের নিয়ে কথা বলার কিছুই নেই, বাচ্চারা ছোট মানুষ, কিন্তু ওই যে তাদের ফ্যামিলিরা তাদেরকে কিভাবে ট্রিট করে ওইটা নিয়ে কথা বলি। তো বুঝেন নাই মনে হয়, এই জন্য ভুল কমেন্ট করছেন। একটু আমি আবার অনুরোধ করছি ওই জায়গাটা একটু দেখবেন যে আমি কি বলছি। বাপ্পির মনের ভিতরে এখন লাড্ডু খুঁজতে আছে শারমিনের বিয়ের মধ্যে। শারমিনরা তখন বাপ্পি দেখলে বেআইন বেআইন, হ্যাঁ বেআইন আছে, বেআইন হ্যাঁ এখন থেকে আমাদের বেআইন, বেআইন বেআইন হ্যাঁ বেআইন এরকম করতে থাকে। শারমিনরা দেখলে এখন বাপ্পির মনের ভিতরে টুনটুনি বাজবো, মনের ভিতরে বলবো বাপ্পারা যে সেই গানের মতো পাখি যায় উড়ে যায়, মানে একটা গান আছে না বাপ্পা রাজার, ওই যে স্যাকা খান্না গানের মতো বাপ্পি গাইব। কারণ দর্শক আবার এবারে গাইলে জিনিসটা আরও বেশি ভালো হতো, কারণ এবার বাংলাদেশে আরও বন্যা ছিল, পানি টানি ছিল। তো এই টাইমে বাপ্পির জন্য এই গানটা একদম পারফেক্ট হয়েছে, বুঝছেন, পারফেক্টভাবে এই গানটা গাইতে পারতো। পানির মধ্যে না আমি গড়াই 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 পাখি যায় উড়ে যায় হৃদয় ন ন, আমি মানতে পারছি না, আমি মানতে পারছি না। বাপ্পি কিন্তু এরকম করবো এবার শারমিনের বিয়ের মধ্যে। তো বাপ্পির মনের ভিতরে লাড্ডু ফুটতেছে, কারণ শারমিনের সামনে বিয়ে, এখানে অনেক রকম উলাইলাগিরি বাপ্পি করতে পারবো। হ্যাঁ 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 করি করি। আমার পক্ষ থেকে বাপ্পিকে একটা সান্ত্বনা দিতে পারি। সান্ত্বনাটা হলে এত টেনশন নেওয়ার কিছু নেই, কারণ শারমিন যে বিয়ে করতে আছে বস্তির ফলা রাজমাইরালা, সেটাও আপনার বউ তিশা প্রো ম্যাক্সের মতো, তিশা প্রো ম্যাক্সের মতো সামনে বার বা ফ্রিজের বার রাখি। তারপরে দিক কিতা কিতা এটি কী যে কয় আল্লাহ জানে। কালকে কইতে আছে এটা কি জানি ফাউন্ডেশন, লিকুইড ফাউন্ডেশন আছে না যে মেয়েরা মাখে। তো স্বাভাবিক একটা পুরুষ মানুষ হয়তো এটা নাও জানতে পারে, জানবেও না, হয়তো বাপ্পি জানতে পারে, কারণ বাপ্পি মহিলাদের আসলে নিচে বই বই কিতা কিতা কী মাখে না মাখে এটি সব খোঁজ খবর রাখে। তো একটা পুরুষ মানুষ না হয় জানতে পারে। কাহিনী হয়েছে কিতা রাজমাইরালা বস্তিরওয়ালা গেতে আছে যে ইয়ে করছে যে এই ফাউন্ডেশন ক্রিমটা দেখাইতেছে, আমি জানি না এটার নাম কি, আমার বোনে জানে, বোন কিন্তু পিছন থেকে কইতে আছে, মানে আমি জানি না আমার বোন জানে, বোন কীটা জানেননি, এটার নাম তো ফাউন্ডেশন, এটা জানে না, লিকুইড, এটা হচ্ছে লিকুইড লিকুইড কয় কয় এটা কি, আমার বোন জানে, বোন জানাস না কত, এটা হচ্ছে লিকুইড। মানে কী তো কইতাম সব, আমি শুধু টেনশনে আছি। কি টেনশনে আছেন? এই শুদ্ধভাষী গুছিয়ে কথা বলার শারমিন পিয়নসে বস্তিরুল্লাহ রাজমাইরালা হিতির পিয়নসে বাইরে ভাই একটা শিক্ষিত স্মার্ট ভদ্রপোলা যদি হইতো, ভালো একটা চাকরি বাকরি করি না বলা হইতো, তাহলে হাতের পিয়নসে কইলে এটা একটু মানাইতো, হাতের লগে পিয়নসে ওয়ার্ডটা যায়। কিন্তু এই বস্তিরুল্লাহ রাজমাইরালার ইংলিশে পিয়নসে পিয়নসে করলে দেখতে তো কেমন লাগে। তো এই শারমিনকে দর্শকরা সমানে কমেন্ট করে কইছে যে এসব পিয়নসে মিয়নসে বললেন না তো, হবু স্বামী বলেন, এটা শুনতে ভালো লাগে। সব ওয়ার্ড সবার সাথে যায় না, সব ওয়ার্ড সবাই তৈরি হয় না, বুঝছেননি? তো এদের ব্যক্তিগত জীবন লাইফস্টাইল সবাই কিন্তু দেখে। এনে হয় যদি একেবারে শুদ্ধভাষী হইয়া গুছিয়ে হিতির পিয়নছে, আর এই ইংলিশ ওয়ার্ডটা এই বস্তির বলা রাজমাইরালা সামনে ফ্রিজের বার আরও কী কী উচ্চার, ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। হাতের লগে যদি এরকম একটা ইংলিশ ওয়ার্ড দেয়, ইংলিশ ওয়ার্ড তো একবারে প্যাগনেট হই, হাতের বাস মারি ইউটিউবে ছাড়ে দিব, প্যাগনেট হয়ে যাবে ওই পিয়নসে। এই রাজমাইরালারে যদি পিয়নসে কয় শারমিন, তাহলে এই পিয়নসেরে প্যাগনেট বানাই বাস মারি ছাড়ে দিব ইউটিউবে।
পিয়ন্সের যে একটা ওয়ার্ড, এটার মানেটাই নষ্ট হয়ে যাবে কই। আশ্চর্য লাগে এদের কথাবার্তা শুনলে। এই শারমিন শুদ্ধিবাসী গুছিয়ে গাছিয়ে কিন্তু শুদ্ধিবাসী সঠিক উচ্চারণ করতে পারে। আমি চিন্তা করি যে মেয়েটা এত সুন্দর করে শুদ্ধ ভাষা গুছাইয়া গাছাইয়া সুন্দর করে কথা কয়, সঠিক উচ্চারণ করতে পারে, এরকম একটা মানে তিশা প্রো ম্যাক্সের লগে বাকি জীবনটা কিভাবে কাটাইবো। বাপ্পি ওই যে ফাতেহা যেটা কইছে যে আমার ভাই তাদের সাথে থাকতে থাকতে তাদের মতো হয়ে গেছে কই, আমার ভাই এরকমই হয়ে গেছে তাদের মতো, যেটা ফোন কলের মধ্যে আপনারা কমেন্ট করছিলেন, আমারে ফোন কলের মধ্যে শোনা গেছিলো। তো বাপ্পি এরকম হয়ে গেছে। যেমন শারমিন আসলে এই চ্যালেনের মালিকের মতো হয়ে যাবে বড় হইলে। চ্যালেনের মালিকের ঘর শিফট করছে শারমিনের বাসায়, কিতে কিতে ডিব্বা ডাব্বা তেনা তুনা কতক্ষণ লই যাই উঠছে এনে। শারমিন মনে ফার্নিচার মনে শারমিন নিব। কিন্তু কথা হয়েছে দর্শক, এই যে আন্টি মানে কিতা কইতাম, ঘরে ভাত নাই সালন করে আন্টি মা তার রাজপুত্র জামাইয়ের জন্য আন্টি কিনতেছে। মা গো মা, নামের ঠেলা আছে রাজ, আসলে কিতা রাজনি না, এটা ইউটিউবে এমনি নাম দিছে রাজ, তো নামের ঠেলা আছে রাজা, কিন্তু বিতর্কত দিকে একবারে ভাঙা বেড়ার হাঁকে দিয়ে কুত্তা দোদ্দে সদর ঘাটলা, কি যে নামের ঠেলা রাজ মাইরালা, বস্তির বলার রাজ মাইরালা। মাতার রাজপুত্রের জন্য আন্টি কিনলো, কি যে একটা রাজপুত্র, সামনে চ্যালেনের মালিক চ্যালেনের লোভে বিয়ে করছে শারমিনকে। অনেকে তো এই রাজমাইরালারে জিজ্ঞেস করছে যে যেহেতু এত কিছু করতেছেন তাইলে এই কেন বিবাহিত মহিলার বিয়ে করতেছেন। আর বিবাহিত মহিলার তো মানে কি যে গেট আপ দিব বিয়ের মধ্যে সাজাল্লাই বিবাহিত মহিলা। তো দর্শক সবাই মাইরালারে এই প্রশ্ন করতেছে যে যেহেতু বিয়েই করবেন তাইলে বিবাহিত মহিলাকে কেন এত কিছু খরচ করতেছেন। আর যারা এদেরকে কমেন্ট করে এত কিছু খরচ করতেছেন, এত মাথায় আসলে স্ক্রু ঢিলে আছে। আপনাকে কি মনে হয় যে রাজমাইরালা বস্তির হলা এত শাড়ি টাড়ি 12,000 13,000 করে শাড়ি শারমিনের জন্য কিনবো? না তার যোগ্যতা আছে, না তার অ্যাবিলিটি আছে। কনসার্নারা এই রাজমাইরালার বাবা কিন্তু একটা রাতের বেলা, এই বুড়া হওয়ার পরেও রাতের বেলা নাইট গার্ডের চাকরি করে বাজারে মনে হয়। তো কোন তো হেতারে যদি কয় প্লেট কিনছি, ও মা যাইয়া কইতেছে আমি প্লেট বুকিং দিছি, প্লেট কিনছি, প্লেটে উড়ে গেছি, প্লেট না তো ফেলাডে, হ্যাঁ ভুল করতেছি, ফেলাডে উড়ে গেছি আমি, প্লেট নিয়েছি। এরপরে উড়িয়া সহ্য করতে পারতেছে না, হিয়ানো বউ রান্না শুরু করে দিছে অলরেডি। তো কী কইতাম রান্না করে দর্শক, আন্টি মাতার জামাইয়ের জন্য আন্টি নিতে আছে। তো দর্শক ভিডিও বড় হয়ে গেছে, ভিডিওটা এখানে শেষ করবো। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, রাতে হয়তো আরেকটা ভিডিও আপলোড করবো, যদি আপনারা ভালো করে দেখেন তাহলে করগুম, নাহলে করতেন না। ব্যক্তি ভালো থাকেন, আল্লাহ হাফেজ।